হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও। তার কারণ হচ্ছে আজকে তোমাদের সাথে আমি একটা বেস্ট কোয়ালিটি অডিও গেন সার্কিট ডায়াগ্রাম শেয়ার করব। আর আমি প্রথমেই বললাম যে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে পুরো সার্কিটটাতে আমি সিঙ্গেল সাপ্লাই ব্যবহার করেছি, অর্থাৎ +12 আর গ্রাউন্ড ব্যবহার করেছি। আর একটা বিষয়, পুরো সার্কিটটা আমি ক্যালকুলেশনস করে তৈরি করেছি, যার কারণে আমি পুরো ভিডিওটা দেখতে বলছি যাতে তোমরা বেস্ট কোয়ালিটি আর গুড পারফরমেন্স তোমরা সার্কিটটার থেকে পাও। এই কারণে আমি পুরো ভিডিওটা দেখতে বলছি। আর একটা ব্যাপার হচ্ছে, বিষয় হচ্ছে এই সার্কিটটা আমি স্টেরিও ইনপুট আর স্টেরিও আউটপুট করেছি, যেটাকে বলে লেফট রাইট আউটপুট করেছি। আর এটা খুব একটা ভালো সার্কিট, সিডির মতন গেইন হয়, যেটা তোমরা সিডিওতে গুড কোয়ালিটি সাউন্ড বা ভালো গেইন পাও, সেটা আমি সার্কিটটাতে ক্যালকুলেশনস করে তৈরি করেছি। তার জন্য বলছি বারবার যে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যারা যারা আমার চ্যানেল নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম আগে পৌঁছায়। তো অনেকে দেরি হয়ে গেলো, তো ভিডিওতে যাওয়া যাক বা ডায়াগ্রামে যাওয়া যাক। তো চলে এলাম ডায়াগ্রামের মধ্যে বা ভিডিওর মধ্যে। তো আমি ভিডিওর প্রথমে বলেছি ভিডিওটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও। তার কারণ হচ্ছে সার্কিটটাতে আমি সিঙ্গেল সাপ্লাই ব্যবহার করেছি, যেটা তোমাদেরকে মন দিয়ে দেখতে হবে। আর এখানে যে আইসিটা আমি ব্যবহার করেছি দেখো, 5532 আইসি আমি ব্যবহার করেছি। এখানে 4558 আইসি ব্যবহার করলে চলবে না। তার কারণ হচ্ছে আমি এই আইসিটা ক্যালকুলেশনস করে সার্কিটটা বানিয়েছি। তো দেখো ভিডিওটা মন দিয়ে দেখো, সাপ্লাইটি কীভাবে দেবো, এটা হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট জিনিস এই আইসিটার মধ্যে বা সার্কিটের মধ্যে। তো দেখো এখানে আমি একটা 12 ভোল্টের লাইন করেছি আর একটা গ্রাউন্ডের লাইন করেছি। এখানে ডুয়েল সাপ্লাই আমি ব্যবহার করছি না, তার কারণে ভিডিওটা আমি বারবার ধরে মনোযোগ সহকারে দেখতে বলছি। তো দেখো এখানে 12 ভোল্টের লাইন হচ্ছে, আমি যেহেতু 8 নম্বর পিনে আমি +12 ভোল্ট দেবো। তো দেখো তারপর +12 আমার এখানে লাইনটা যাচ্ছে। এখানে একটা 1K রেজিস্টর দিয়ে আমি সরাসরি 8 নম্বর পিনে কানেকশন করছি। মন দিয়ে দেখো ভালো করে, 8 নম্বর পিনে আমি সরাসরি কানেকশন করলাম। এরপর দেখো এখানে একটা কানেকশন গেছে 3 নম্বর পিনে। এখান থেকে যাচ্ছে একটা 47K রেজিস্টর দিয়ে আমি 3 নম্বর পিনে সরাসরি কানেকশন করেছি। এটা পরে আসছে, আমি পরে বলছি। দেখো 4 নম্বর পিনটা আমি গ্রাউন্ড করেছি। গ্রাউন্ড করার আগে আমি কিছু বলছি। দেখো এখানটাতে 12 ভোল্টের যাচ্ছে আমার 47K রেজিস্টর দিয়ে আমার 5 নম্বর পিনের সরাসরি কানেকশন হয়েছে। দেন তারপর দেখো এখান থেকে একটা 47K রেজিস্টর দিয়ে 4 নম্বর পিনে কানেকশন হয়েছে। তারপর দেখো 3 নম্বর পিন থেকে আমি একটা 47 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট আর একটা 47K রেজিস্টর দিয়ে আমি সরাসরি গ্রাউন্ড করেছি। এটা হচ্ছে গ্রাউন্ডের লাইন। এখানটায় মনোযোগ সহকারে দেখো, যেহেতু এটা সিঙ্গেল সাপ্লাই, একটুখানি যদি মিস হয়ে যায় তো পুরো সার্কিটটা কাজ করবে না বা ভোল্টেজটা সেরকমভাবে সাপ্লাই পাবে না, যার কারণে পারফর্ম করবে না ভালোভাবে সার্কিটটা। তো ভিডিওটা বারবার ধরে মনোযোগ সহকারে দেখো। তো আমাদের ভোল্টেজ ইনপুট করা আমার কাজ হয়ে গেল। এরপর দেখো অডিও ইনপুট করব আমি। অডিওটা আমি কিভাবে ইনপুট করছি সেটা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে আমি ব্লুটুথ প্যানেল বা মোবাইল থেকে যে আউটপুট বের হয় সেটা লেফট রাইট, আমি ভিডিওর প্রথমে বলেছি এটা দুটো আমি আউটপুট সেকশন করেছি, লেফট আর রাইট, আর দুটো ইনপুট করেছি আমি। দেখো ব্লুটুথ প্যানেল থেকে যে আউটপুটটা বের হয় সেটা একটা লেফট রাইট বের হয়, স্টেরিও আউটপুট বের হয়। তো সেই কারণে আমি দেখো ইনপুটটা আমি স্টেরিও আউটপুটে দিয়েছি যাতে তোমাদের করতে সুবিধা হয়। তো দেখো লেফট, আগে লেফট সাইডটা দেখিয়ে দিই, তারপর রাইট সাইডটা আমি দেখাচ্ছি। তো এখানে লেফট সাইডে আমার ইনপুট হচ্ছে অডিওটা, একটা 47 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে আমি অডিওটা ইন করাচ্ছি। তারপর দেখো একটা 6.8K রেজিস্টর দিয়ে আমি 2 নম্বর পিনে অডিওটা ইন করালাম। 2 নম্বর পিনে অডিওটা ইন করালাম। এখানে একটা 100K ভেরিয়েবল রেজিস্টর লাগবে। এই 1 নম্বর পিন, এটা 2 নম্বর পিন, এটা 3 নম্বর পিন। 1 নম্বর পিনটা 2 নম্বর পিনটা পুরো শর্ট থাকছে। তো দেখো এখান থেকে কানেকশন করব আমি 2 নম্বর পিনটা কানেকশন করব, শর্ট করব এখান থেকে আমার 2 নম্বর পিনে কানেকশন হলো। এরপর দেখো 3 নম্বর পিন থেকে ভেরিয়েবল রেজিস্টরের 6.8K রেজিস্টর দিকটা এখানটা জাম্পার হচ্ছে, কোনো সংযোগ নেই, এই সিম্বল হচ্ছে জাম্পারের। তার কারণ হচ্ছে এখানটায় কোনো কানেকশন করা নেই। 1 নম্বর পিনে চলে গেল। 1 নম্বর পিন থেকে আমার আউটপুট বেরোচ্ছে। দেখো 1 নম্বর পিন থেকে আমার আউটপুট বেরোলো একটা 10 মাইক্রোফ্যারাড 63 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে আমি প্লাসটা দিকে, সাইনগুলো একটু দেখে নাও, প্লাসটা দিকে আমি এখানে একটা লেফট আউটপুট পেয়ে গেলাম। এখানে আমি লেফট আউটপুট পেলাম। এরপর আসছি রাইট আউটপুটে, রাইট ইনপুটে। দেখো
রাইট ইনপুট এখানে দিচ্ছি 47K 25 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে, সরি, একটা 6.8K রেজিস্টর দিয়ে আমি এখানে 6 নম্বর পিনে কানেকশান করলাম, 6 নম্বর পিনে ডিরেক্ট কানেকশান করলাম। সেম টু সেম এধারও একটা 100K ভেরিয়েবল রেজিস্টর লাগছে, তো যার 1 নম্বর পিনটা 2 নম্বর পিনটা সরাসরি শর্ট থাকছে, তাই এখানে কানেকশান করছি, শর্ট করে এখানে মিডিল পয়েন্টে কানেকশান করছি আমি। তারপর দেখো 3 নম্বর পিনে এখানে জাম্পার হয়ে একটা 6.8K রেজিস্টর দিয়ে আমরা 7 নম্বর পিনে ইন হলো, কানেকশান করলাম। এরপর দেখো আউটপুট সেকশনটা, এখান থেকে আমি আউটপুট নিচ্ছি, এখানটাতে আমি বলে দিচ্ছি 10 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট একটা ক্যাপাসিটর দিয়ে আমি রাইট সাইড আউটপুট পেলাম। তাহলে আমার লেফট সাইড রাইট সাইড ইনপুট হয়ে গেল, আউটপুট হয়ে গেল। এখানে একটা কথা বলছি বারবার, দেখো এই সার্কিটটা পুরোটা ক্যালকুলেশনস করে তৈরি করেছি। এখানে কম্পোনেন্টের ভ্যালু যদি চেঞ্জ করো তাহলে সেরকম ভালো বেস্ট কোয়ালিটির সাউন্ড পাবে না, সেম টু সেম কম্পোনেন্ট দিলে ভালো হয়। আর একটা টলারেন্সের ব্যাপার আছে, টলারেন্সটা তোমরা যতদূর পারবে 1% টলারেন্স হলে তোমাদের খুব ভালো হয়, যাতে সার্কিটটা ভালো কাজ করে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর এই সার্কিটটা তৈরি করতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তো কমেন্ট বক্সে জানাতে পারো, আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। আর একটা কথা বলছি, দেখো সার্কিটটা তৈরি করার আগে তোমরা একটা প্রজেক্ট বোর্ড হয় যে ব্রেড বোর্ড বলে, সেটাতে একবার টেস্ট করে দেখে নেবে, তারপর তোমরা সার্কিটে বা ভেরো বোর্ডে তোমরা তৈরি করবে। তার কারণ হচ্ছে একটা সার্কিটে যখন আমি কোনো কম্পোনেন্ট ব্যবহার করি, তারপর যদি সেটা রিহিট করে তোলা হয়, তার কারণ সেটা টলারেন্সটা একটু গোলমাল হয়ে যায় বা ডিসম্যাচ হয়ে যায়। তার কারণে বলছি আগে একবার প্রজেক্ট বোর্ডে বা ব্রেড বোর্ডে তোমরা টেস্ট করে দেখবে, তারপর ভেরো বোর্ডে তোমরা সার্কিটটা তৈরি করবে। আর যাদের যাদের অসুবিধা হচ্ছে বা সার্কিটটা কাজ করছে না এরকম মনে হচ্ছে, কোনোখানে ভুল হয়ে গেছে, তো তারা কমেন্ট বক্সে কমপ্লেন করতে পারো, সরি কমপ্লেন বা কন্ট্যাক্ট করতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। তো এই সার্কিটটা খুবই একটা বেস্ট কোয়ালিটি, সিডির মতন কাজ করবে, ডিভিডি প্লেয়ারের মতন। তো আমি এটা ক্যালকুলেশনস করে পুরোটা সার্কিটটা তৈরি করা হয়েছে। তো ভিডিওটা আজকের মতন আমি এখানে শেষ করছি। যারা ডায়াগ্রামটা দেখতে চাও দেখে নিতে পারো, তৈরি করতে পারো, টেস্ট করতে পারো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।